আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9:30। আজকে এই সময় থেকেই ব্লগটি শুরু করলাম। মোটামুটি সকালবেলা বাড়ির কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম ছাদেতে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য দেখুন এখনও কিন্তু গোড়ায় গোড়ায় জল জমে রয়েছে। আর ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে, মানে চোখের দৃষ্টি যেন সরছেই না এই ফুলগুলো থেকে। তারপরেতে হাজবেন্ড নিয়ে এসেছিল এই চিপনির মানে অ্যালবোটা। এইটা না হলে না, যখনই বৃষ্টি হচ্ছিল এই চিমনিটাকে ঢাকা দিয়ে দিয়ে যেতে হচ্ছিল, মানে পাইপটা, বৃষ্টির জল ঢুকে যাওয়ার ভয়ে। ওই জন্য আজকে অ্যালবো নিয়ে এসে লাগিয়ে দিল, আর বৃষ্টির জল ঢোকার ভয় থাকবে না। আর বৃষ্টি এলেই বারবার ভেঙে ভেঙে যেতে হবে না, ওই মানে চিমনির পাইপটাকে ঢাকা দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে চলে আসলাম নিচে। আজকে বেড কভারটাকে, এই বাইরের বেড কভারটাকে চেঞ্জ করছি। ভিতরের রুমেরটা তো কালকে চেঞ্জ করেইছিলাম, তো একবারে আজকে মেশিন লাগাবো, সেই জন্য আজকে এটাকেও চেঞ্জ করে দিচ্ছি। আর এই বেড কভারটা যেটা বিছানা ছিল এত সুন্দর দেখতে, আশা করছি বিছানা যখন ছিল আপনারাও লক্ষ্য করেছেন। খুবই সুন্দর ডিজাইন আর খুবই সুন্দর কালারটা। তো যাই হোক, মোটামুটি চেঞ্জ করে দিলাম। আর আজকে দেখুন খুব একটা কিন্তু ডাস্ট নেই, তার কারণ কয়দিন যে লাগাতার বৃষ্টি হচ্ছে, মানে এখন তো আর ডাস্ট নেই, সব ওগুলো জমে কাদা হয়ে গেছে মানে বৃষ্টির জলেতে। সেই জন্য যাই হোক, এখন ডাস্টিংয়ের হাত থেকে একটুখানি মুক্তি আছে। যেহেতু আজকে সানডে, সেই জন্যই কিন্তু আজকে একটু দেরি করে ওঠা আর একটু মানে দেরি করে কাজে শুরু করা। তো যাই হোক, মোটামুটি এখানে কভারটা তো চেঞ্জ করে দিলাম। কাল থেকে আবার বাচ্চাদের স্কুল খুলে যাবে। আবার একটা কিন্তু মাথার ওপরে ভীষণই মানে টেনশন কাজ করছে আজ থেকেই, যে কাল থেকে আবার সকাল সকাল উঠে বাচ্চাদেরকে লাঞ্চ দেওয়া, রেডি করে ওই টাইম মতো স্কুল পাঠানো। বেশ কয়েকদিন এটাকে এখন চাপের ব্যাপার লাগবে, তারপরে আবার ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, এইখানেতে কিন্তু অনেকটা আলা হয়ে গেছি। আর যেমন বৃষ্টি হচ্ছে তেমন কিন্তু গুমসানি একটা গরমও আছে। তো সেই জন্য মোটামুটি পাখা চালিয়ে দিয়ে এবারে মানে পিলো কভারগুলোকে পরিয়ে নিচ্ছি। তারপরে এই তো যেমন যেখানে জিনিস থাকে সেরকমভাবে একটু সাজিয়ে রেখে দিলাম। মোটামুটি আমার এই কাজগুলো কমপ্লিট। এবারে একটু ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। এই দিকটা না ঝাড়ু লাগাতে প্রচণ্ড ভালো লাগে, তার কারণ এই যে গাছগুলো লাগানো রয়েছে, আর এই দিকটা এলে না একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়ার মানে আভাস লাগে, আর খুবই ভালো লাগে। তো এই দিকটা এত উভর খাপড় হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু ভালোভাবে এই দিকটা মানে গেটটা খুলে যে একটু শান্তি করে বসবো সেটা হয় না। তার কারণ এখন যা তেঁতুলে বিছিয়ে বেরোচ্ছে এই জলের কারণে, তো সেই জন্য মোটামুটি ওই ঝাড়ু পোছা করে এখন বন্ধ করে রেখে দিতে হয়। আবার যদি আমরা মানে বসে থাকি তবেই কিছুক্ষণ খুলে রাখি, নাহলে তো সব সময় মোটামুটি এখন বন্ধই আছে। তারপরে সোজা চলে আসলাম বাড়ির সামনের দিকটায়, একটুখানি ধুয়ে দিচ্ছি। যেহেতু দেখতেই পাচ্ছেন সামনে কাদা জল হয়ে রয়েছে, মোটামুটি ওই পায়ে পায়ে আসা যাওয়া করে না একটু কাদা কাদা হয়ে গেছিলো, সেই জন্য একবারে পোছা লাগিয়ে সামনের দিকটা ধুয়ে দিলাম। আর এই এক বালতি জল রেখে দিলাম কেউ কোথা থেকে এলে হাত পা ধুয়ে আসার জন্য। এই ম্যাঙ্গো শেকটা কিন্তু আমার বড় মেয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে। কালকেই হাজবেন্ড 2 কিলো আম নিয়ে এসেছিলো, তো সেইটা দেখে ও বলেছিল মাম্মা কালকে আমাকে বানিয়ে দিও। তারপরে আমিও মনে মনে ভেবে নিয়েছিলাম, তো যাই হোক আজকে আর চা খাবো না, আজকে এই ম্যাঙ্গো শেকটা দিয়েই মানে কাজটা কমপ্লিট করব। চা খাওয়ার নেশাটা একটুখানি এবার কাটাতে হবে ভাবছি, তার কারণ প্রচণ্ড একটা বাজে নেশা হয়ে যাচ্ছে চা খাওয়ার।
তো যাই হোক, এখানে সবাই মিলে ম্যাঙ্গো শেকটা এবারে খেয়ে নিচ্ছি। আর ওইদিকে 2 মেয়ে পড়ছিল, হাজব্যান্ডকে বললাম ওরা পড়ছে, ওদের কাছে গিয়ে একটু বসো, কমসে কম গাইড হিসাবে ওদের মানে পাশে বসে থাকলেও ওরা ভয়েতে পড়বে। আর সকালবেলার দিকটা সত্যি কথা বলতে কাজের এত তাড়া থাকে, আমার যেন সময় ঠিকঠাক হয় না। আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল সেই জন্য বললাম ওদেরকে একটু পড়িয়ে দিতে। তারপরে হাজব্যান্ডের মাথায় একটুখানি ডাই করে দিলাম। তারপরে দেখলাম মাছওয়ালা ভাই আবারও আজকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে। সেই দেখে সত্যি কথা বলতে আর লোভ সামলাতে পারলাম না। তার সাথে এই 5টা মোটে পুঁটি মাছ ছিল। সেই পুঁটি মাছগুলোকেও আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে। তার কারণ আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে এই পুঁটি মাছ। তারপরে এই চিংড়ি মাছ তো আছেই আছে। তো যাই হোক, চিংড়ি মাছগুলোকে নিয়েছি। আর আজকে কিন্তু সেবারের মতো বাঁচবো না, আজকে খালি ওই লম্বা লম্বা সুর দুটোকে ফেলে দেব, বাকি কিন্তু কিছুই ফেলবো না। তার কারণ আমার হাজব্যান্ড বলছে যে আমি জানতাম না যে কিভাবে কি বাছতে হয়, সেবারে আমি কিন্তু বলেইছিলাম। তবুই মাথাগুলো আলাদা করে ন্যাজগুলো আলাদা করেছিলাম, পকোড়া বানিয়েছিলাম। সেটা অবশ্য খেতে খুবই টেস্টি হয়েছিল। তবে হাজব্যান্ড আজকে বললো আজকে এইরকমভাবেই রেখে দাও, পুরো কিছু ফেলতে হবে না। তো যাই হোক, মোটামুটি কেটে বেছে ধুয়ে নিলাম। ধুয়ে এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর সাথে সাথে একটুখানি উচ্ছে কেটে নিয়েছিলাম, আজকে বানাবো সিম্পল। আজকে একটু উচ্ছে ভাজা আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা শুকনো শুকনো মাখা মাখা সবজি বানাবো। আর এখন কিন্তু বন্ধুরা ঘড়িতে সময় হয়ে গেছে ওই 11:30টার ওপরে। তার কারণ ওই যে ম্যাঙ্গো শেকটা খেয়েছিলাম, তারপরে কিছুটা বসে গপ্প মেরেছিলাম, তারই ফলাফল কিন্তু এই এত দেরি। তারপরে দেখবেন হাজব্যান্ডরা বাড়িতে থাকলে কিন্তু মোটামুটি কাজের একটু এদিক ওদিক তো হয়েই যায়। আর আমরা যখন বাড়িতে একা থাকি তখন কিন্তু নিজের মনে এক ঝোঁকে কাজগুলো হয়ে যায়, আর ঠিক টাইমের মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায়। হাজব্যান্ডরা দেরি বাড়িতে থাকা মানে কাজের দেরি। তো যাই হোক, মোটামুটি একদম ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। যখন এই মাছগুলো বাছছিলাম তখন ভাতটা করে নিয়েছিলাম। তো মোটামুটি মাছগুলোকে এবারে উল্টে পাল্টে ভেজে নেব, ভেজে নিয়ে নামিয়ে নেব। আর এই মাছ কিন্তু খুবই সুন্দর, ভাজতেও ঝামেলা নেই, আর যেমন বাছতেও কিন্তু সেরকম ঝামেলা নেই। তো মোটামুটি একটু এদিক ওদিক করলেই ভাজা হয়ে যায়। আর এই মাছ কিন্তু ভেঙে যাওয়ারও ভয় থাকে না, সেই জন্য কিন্তু এই মাছটা খুবই ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি ভেজে নিলাম। আর ওই কড়াতে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একটুখানি কালো হয়ে গেছিলো, তার কারণ কিছু একটা করতে গিয়েছিলাম সেই সময়তে চিনিটা একটু খড়ে গেছে। তো সেই জন্য একদম দেখুন কালচে কালচে একটা কালার এসে গেছে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে মোটামুটি একটা পেস্ট বানিয়েছি। তারপরে একটু তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে তারপরেতে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে আবারও কিন্তু বেশ অনেকটাক্ষণ ধরে কষে নেব, যেহেতু আলুগুলো আমি আগে ভেজে নিইনি সেই জন্য। তারপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখন কিন্তু টকবক করে ফুটছে, প্রায় কিন্তু 15 থেকে 20 মিনিট মতো সবজিটা ফুটছে। তারপরেতে আমি এই চিংড়ি মাছগুলোকে অ্যাড করে আবারও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, তবেই কিন্তু এর টেস্টটা বেরোবে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু মোটামুটি রান্নাবান্নার কাজ কমপ্লিট। আর উচ্ছেটা কিন্তু অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি, তার কারণ ফোনটার একদমই চার্জ ছিল না, ফোনটা চার্জে দিয়ে তখন উচ্ছেগুলো ভেজে নিয়েছি। আর এবারে কিন্তু একবারে বাসনগুলো মেজে নিচ্ছি। আর সকালবেলা সবার প্রথমে কিন্তু আজকে আমি স্নানটা সেরে নিয়েছিলাম, যেহেতু বললাম মৌসুমটা বেশ ভালো রয়েছে, ঠান্ডা ঠান্ডা, সেই জন্য সকালবেলায় স্নানটা সেরে নিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি কিন্তু এখন ঘড়িতে সময় হয়েছে 12টা বেজে 15 মিনিট। আর এই মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ একদম গুছিয়ে কমপ্লিট হয়ে গেল। তবুই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল, ওই যে বললাম তার কারণ হচ্ছে খালি হাজব্যান্ড বাড়িতে ছিল বলেই কিন্তু এই 12টার পার হয়ে গেল, নাহলে কিন্তু মোটামুটি 12টার মধ্যে কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আজকেও হয়েই গেছে, এবারে একটুখানি সাজুগুজু করব। তো এখন লাগিয়ে নিচ্ছি একটুখানি নেল পেন্ট, তার কারণ হাজব্যান্ড কালকে একটা জিনিস এনেছে। এই দেখুন হচ্ছে সেই জিনিস, এটাকে বলে হাতফুল বলে, তবে এমনিতে কি বলে কোথায় আমি জানি না, এখানে এটাকে হাতফুল বলে থাকে। আর এটা কিন্তু একদম পিওর সোনার, তো 916-এর।
তো এই জিনিসটা হাজব্যান্ড বাড়িতে এনেছিল, একটা অবশ্য কাস্টমারেরই, আমার না, তবে জিনিসটা দেখতে খুব সুন্দর, সেই জন্য ভাবলাম একটুখানি পরে এটাকে একটা শর্ট ভিডিও বানাই। সেই জন্যই কিন্তু একটুখানি ঢং করে নেল পেন লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে তারপরেতে এই তো আঙুলে আঙুলে পরে যেমন করে পরে সেরকমভাবে পরে নিচ্ছি। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই হাত ফুলটা পরে আমার হাতটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার নতুন কোনো বন্ধু আজকে এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও ভালো লাগে আপনারাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে, টাটা।